বিভিন্ন ঐতিহাসিক জায়গায় ঘুরতে গিয়ে আপনারা ঘোড়ার পিঠে যোদ্ধাদের এরকম মূর্তি দেখে থাকবেন। কখনো লক্ষ্য করলে দেখবেন কোনো ঘোড়ার সামনের একটি পা উঁচু, কোনো ঘোড়ার সামনে দুটি পা বা কোনো ঘোড়ার চারটি পাই নিচে রাখা। এটির কিন্তু একটি বিশেষ সাংকেতিক অর্থ আছে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ মাত্র ২৯ বছর বয়সে গোয়ালিয়রের যুদ্ধে প্রাণ ত্যাগ করেন। যেহেতু তিনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে প্রাণ দেন, সেই জন্য তার ঘোড়াটির সামনের দুটি পা উপরে ওঠানো। অন্যদিকে আমরা দেখতে পাই ছত্রপতি শিবাজী মহারাজের ঘোড়ার সামনের একটি পা ওপরে। এর অর্থ হলো তিনি যুদ্ধক্ষেত্রে আহত হলেও তিনি সেখানেই প্রাণত্যাগ করেননি। সেই ক্ষতের কারণেই তিনি পরে প্রাণত্যাগ করেন। এই জন্যই তার ঘোড়ার একটি পা ওপরে। চেন্নাইতে অবস্থিত গভর্নর থমাস মন্ডোর এই মূর্তিটিতে ঘোড়ার চারটি পাই নিচে। এটির অর্থ তিনি যুদ্ধক্ষেত্রে আহত বা নিহত হয়ে প্রাণত্যাগ করেননি এবং স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়। এখন যে ছবিটি দেখছেন এটি হলো ভারতবর্ষের একমাত্র বাহক ছাড়া ঘোড়ার মূর্তি। এটি হলো মহারানা প্রতাপের বীর ঘোড়া চেতক। হলদিঘাটির যুদ্ধে চেতক তার প্রভুকে রক্ষা করার জন্য আহত অবস্থায় ৫ কিলোমিটার দৌড়ায় এবং শেষে ২২ ফুট চওড়া একটি নদী এক লাফে অতিক্রম করে। শেষে নিজের প্রভুকে নিরাপদ জায়গায় পৌঁছে সে প্রাণ ত্যাগ করে। তাই তার মূর্তির সামনের একটি পা ওপরে তোলা। তাহলে এরপরে যদি আপনারা কখনো এরম কোনো মূর্তি দেখেন, আশা করছি তার মানেটা আপনারা নিশ্চয়ই বুঝবেন। তবে আমাদের শ্যামবাজারের ৫ রাস্তার মোড়ের যে নেতাজি স্ট্যাচুটি, সেটি কিন্তু এই নিয়মের ব্যতিক্রমী।